ওয়েলকাম টু মাই ইবি ক্লাসরুম চ্যানেল। আজ পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। তো পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট মানে কি? বাংলায় যাকে বলা হয় পুরা ঘটিত অতীতকাল। পুরা ঘটিত অতীতকাল, এখানে দুটো কাজ সংযুক্ত থাকে। তাহলে এই যে দুটো ভার্ব থাকবে, দুটো কাজ থাকবে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে একটা কাজ হয়ে গেছে, তারপরে হয়তো আরেকটা কাজ হলো, অর্থাৎ একটা কাজ হওয়ার আগে আরেকটা কাজ ঘটেছে। এরকম যদি বোঝায় তখন ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? যে অতীতে ঘটিত দুটি কাজের মধ্যে একটি কাজ ঘটার আগে আরেকটি কাজ ঘটিয়াছিল, এরকম বোঝালে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। আরেকবার বলছি যে অতীতে ঘটিত, অতীতে ঘটিত মানে কি না অতীতে ঘটে গেছে। তো এরকম দুটি কাজের মধ্যে একটি কাজ ঘটার আগে আরেকটি কাজ ঘটেছিল, এরকম যদি বোঝায় তখন ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমরা অনেক সময় কথায় বলি না যে হ্যাঁ, তুমি আসার আগে আমি তো এই বইটা পড়েছিলাম, তুমি আসার আগে আমি তো এই বইটা পড়েছিলাম। তো আমরা এই কথাটা বলি, কিংবা এমনটা বলি যে ঠিক আছে, হ্যাঁ ও আসার আগে আমি এই কাজটা করেছিলাম। তো এখানে দুটো কাজ আছে, একটা হচ্ছে ওই মানুষটার আসার আগে, আর একটা হলো কি না আমি এই কাজটা করেছিলাম। তো যে কাজটা আমি করেছিলাম বলছি সেটা ওই মানুষটা আসার আগে করেছিলাম। তাহলে এখানে আমাদেরকে চিনতে হবে যে যে কাজটি আগে হয়েছিল সেই কাজটির ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। স্ট্রাকচারটা কি রকম ইংরেজিতে? ইংরেজিতে স্ট্রাকচার সাবজেক্ট, তারপর আমাদের হ্যাড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ, আর এখানে হ্যাভ বা হ্যাজ এর পাস্ট টেন্স হ্যাড। এরপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। এইটি হলো পাস্ট পারফেক্ট অংশটির স্ট্রাকচার। কিন্তু এখানে দুটো কাজের ব্যাপার। হ্যাঁ, দুটো কাজের ব্যাপার, একটা ঘটার আগে আর একটা কাজ ঘটেছিল। তো যে কাজটি আগে ঘটেছে তার স্ট্রাকচার এটি, আর এটির পরে যে কাজটি ঘটেছে মানে পরে যে কাজটি ঘটেছে সেক্ষেত্রে কি হবে না পাস্টের সিম্পল পাস্ট, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে হবে। তাহলে এখানে প্রথমে এটা পেলাম, এবারে আমাদের কি বসবে? হয় বিফোর কিংবা আফটার। বিফোর বা আফটার এই দুটোর মধ্যে একটা বসে, এরপর কি হবে? প্লাস সেন্টেন্স টু। সেন্টেন্স টু বলতে কাকে বুঝছি না যেটা পরে ঘটেছে, যে কাজটা পরে ঘটেছে ওই সেন্টেন্সটা সেন্টেন্স টু, ওটা তারপরে বসে। আবার কখনো হ্যাঁ তার ব্যতিক্রম হয়, প্রথমে সেন্টেন্স টু তারপরে বিশেষ করে যখন আফটার ব্যবহার হয়, আফটার ব্যবহার হলে প্রথমে সেন্টেন্স টু আর তারপর সেন্টেন্স ওয়ান, অর্থাৎ যে কাজটা আগে ঘটেছে। বাংলাতে কিভাবে চিনব? বাংলায় দুটো কাজ থাকবে, একটা কাজ ঘটার আগে আর একটা কাজ ঘটেছিল। তাহলে ঘটিয়া ছিল, আছিল, আছিলে, আছিলেন, হ্যাঁ এরকম যদি ভার্বের সাথে যোগ থাকে, ক্রিয়ার সাথে যোগ থাকে, তখন বুঝে নিতে হয় যে সেটি পুরা ঘটিত অতীত। পুরা ঘটিত অতীত, দুটো কাজ থাকবেই, একটা কাজ ঘটার আগে আরেকটা ঘটেছিল, যে কাজটি আগে ঘটেছিল তার ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন যদি বলা হয় তুমি আসার আগে আমি এই চিঠিটি লিখিয়েছিলাম, এখানে দুটো কাজ আছে, তুমি আসার আগে আর একটা আমি এই চিঠিটি লিখিয়েছিলাম। তাহলে যে কাজটি আগে হয়েছে কোনটি না আমি চিঠিটি লিখিয়েছিলাম, আই, এবার কি বসাবো? হ্যাড। তাহলে আই হ্যাড লেখা, রাইট, তার পাস্ট পার্টিসিপল থার্ড ফর্ম রিটেন। তাহলে আই হ্যাড রিটেন দ্য লেটার, দ্য লেটার কখন? তুমি আসার আগে। তাহলে এখানে বিফোর, বিফোর এটা হলো সেন্টেন্স টু, তুমি আসার আগে, তুমি আসার অর্থাৎ বিফোর ইউ কেম, কাম কেম অর্থাৎ পাস্ট টেন্স, পাস্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে কি পেলাম? আই হ্যাড রিটেন দ্য লেটার বিফোর ইউ কেম। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো তাহলে এই হ্যাডটা আগে চলে আসতো। নেগেটিভ সেন্টেন্স হলে তখন আই হ্যাড নট, হ্যাঁ আই হ্যাড নট রিটেন দ্য লেটার বিফোর ইউ কেম। তো এরকম ধরনের সেন্টেন্সগুলো আমাদের স্ট্রাকচার। তো যদি বলা হয়
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়াছিল। এখানে কোন কাজটা আগে হয়েছে? রোগীটি মারা গেছিল। রোগীটি মারা গেছিল কখন? ডাক্তার আসার আগে। তাহলে কি হবে সাজাবো? দ্য পেশেন্ট had died, D-I-E-D. The patient had died before the doctor came. ডাক্তার আসার আগে, বিফোর দ্য ডক্টর কেম। তাহলে বুঝতে পারলাম যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। যদি বলা হয় আফটারের একটা ব্যবহার, এতক্ষণ পর্যন্ত আমরা বিফোর দিয়ে দুটো সেন্টেন্সকে পেলাম, এখন আফটার দিয়ে একটা সেন্টেন্স দেখা যাক। রাত্রে আমার আহারের পর শেষ শুইয়াছিল। রাত্রে আমার আহারের পর শেষ শুইয়াছিল। তাহলে এখানে কোন কাজটি আগে হয়েছে? আমার আহার, তারপরে শেষ হয়েছে। রাত্রে আমার আহারের পর শেষ শুইয়াছিল, এখানে পর অর্থাৎ আফটার। তাহলে কিভাবে সেন্টেন্সটি স্ট্রাকচার হবে, কিভাবে ট্রান্সলেশন করব? হি ওয়েন্ট টু বেড, হি ওয়েন্ট টু বেড আফটার। কখন? আমার রাত্রে আহারের পর। হ্যাঁ, রাত্রে আমার আহারের পর, পর, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? আফটার। তাহলে আফটার I had eaten my supper। তাহলে কি পেলাম? হি ওয়েন্ট টু বেড আফটার আই হ্যাড ইটেন মাই সাপার। তাহলে এখানে আফটারের ব্যবহার। তো এখানে আমরা প্রথমেই যে সিম্পল পাস্টের যে প্রথম অংশটা সেটাকে পেলাম, তারপরে আফটার, তারপরে যেটা পারফেক্ট টেন্স, পারফেক্টের অংশটা। আরেকটা উদাহরণ আমরা ব্যবহার করি। বৃষ্টি থামিবার পূর্বে আমরা রওনা হইয়াছিলাম। বৃষ্টি থামিবার পূর্বে আমরা রওনা হইয়াছিলাম। তাহলে এখানে আমরা রওনা হওয়া, আমাদের রওনা হওয়াটা আগে হয়েছিল, তারপর বৃষ্টি থামলো। তাহলে আমরা রওনা হয়েছিলাম, উই হ্যাড স্টার্টেড। কখন? বৃষ্টি থামবার পূর্বে। তাহলে বিফোর দ্য রেন স্টপড। তাহলে কি পেলাম? উই হ্যাড স্টার্টেড বিফোর দ্য রেন স্টপড। বৃষ্টি থামিবার পূর্বে আমরা রওনা হইয়াছিলাম। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে দুটো কাজ থাকবে, একটা কাজ ঘটার আগে আরেকটা ঘটেছিল, এরকম যদি বোঝায় তখন যে কাজটি আগে ঘটেছে তার ভার্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আজ এই পর্যন্তই। আশা করা যায় যে আমার এই ভিডিওটি হয়তো অনেকের উপকারে আসবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।